শুরু হতেই শেষ হয়ে গেল বাংলাদেশের ব্যাটিং। চিরাচরিত ভঙ্গিমায় পুনরায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ধ্বংস করল ভারতীয় পেস বোলিং লাইন আপ। তবে রান নেই রোহিত কোহলির ব্যাটও, শান্ত বাংলাদেশও। দ্বিতীয় দিনের শেষে ভারতের শিবির কতটা এগিয়ে রয়েছে রোহিতের ভারত। চলে আসুন কুইক রিক্যাপে দেখে নেওয়া যাক এই ভিডিওতে। আর ভারতের টেস্ট অভিযানের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করুন ক্রিকফুট টিভিকে। প্রথম দিনের শেষে 339-এ 6 থেকে দ্বিতীয় দিনে নিজেদের ইনিংস শুরু করে জাদেজা এবং অশ্বিন, কিন্তু দ্বিতীয় দিনের ওভারেই তাসকিনের বলে লিটন দাসের কাছে ক্যাচ আউট হয়ে যায় রবীন্দ্র জাদেজা। কিন্তু এরপরেই বাংলার খেলোয়াড় আকাশদীপের ব্যাট থেকে কিছু প্রপার ক্রিকেটিং শটের সাক্ষী হয় দর্শক মণ্ডলী। কভার ড্রাইভ থেকে স্ট্রেট ড্রাইভ, সকল প্রকার শটের যে রেঞ্জ আছে আকাশের কাছে তিনি তা দেখিয়ে দিলেন। অন্যদিকে ক্রিজে ডিফেন্সিভভাবে খেলছিলেন রবি অশ্বিন, কিন্তু আকাশদীপের আউট হওয়ার কিছু পরেই অশ্বিনও আউট হয়ে যায় এবং এই 3টে উইকেটই নেন তাসকিন আহমেদ। সে 376 রানে শেষ উইকেট নিয়ে ইনিংস শেষ করে দেয় মেহমুদ হাসান এবং নিজের 5 উইকেট নিয়ে ভারতের মাটিতে ফাইফার সম্পূর্ণ করেন। কিন্তু বাংলাদেশের ইনিংস শুরু হতেই বুমরা প্রথম ওভারে সাদমান ইসলামকে ড্রেসিং রুমে পাঠিয়ে দেয়। বুমরার ইনসুইং বলকে জাজ করতে পারেননি ইসলাম, আর যার ফলস্বরূপ বল অফ স্টাম্পের বেরকে কিস করে বেরিয়ে যায়। আর তারপরেই একে একে হাসান এবং হকের শিকার করে আকাশদীপ। এরপর 11তম ওভারে মোহাম্মদ সিরাজ 20 রানে থাকা বাংলাদেশের অধিনায়ক শান্তর উইকেট নিয়ে নেয় এবং বাংলাদেশের ব্যাটিংকেও শান্ত করে দেয়। এবং ঠিক তার পরের ওভারেই জসপ্রীত বুমরা তুলে নেয় মুশফিকুর রহমানকে এবং বাংলাদেশ দলকে তাসের ঘরের মতো হাওয়ায় উড়িয়ে দেয়। চা বিরতিতে যাওয়ার আগে 112 রানে 8 উইকেট হারায় বাংলাদেশ। চা বিরতি শেষ হওয়ার পরেই বুমরার আবার শিকার হয় তাসকিন আহমেদ। বাংলাদেশের বিরুদ্ধে 4র্থ উইকেট তুলে নেয় বুমরা। তাসকিন আহমেদকে ইয়র্কার বলে বোল্ড করেন তিনি। যে গতিতে তাসকিনের পায়ের সামনে পড়ে সে গতি তিনি সামলাতে পারেননি। এরপর নাহিদ রানার উইকেট তুলে বাংলাদেশের ইনিংসের পতন ঘটায় মোহাম্মদ সিরাজ। সুযোগ পেয়েও বাংলাদেশকে ফলো-অন করালো না ভারত। নাজমুল হোসেন শান্তদের প্রথম ইনিংস 149 রানেই শেষ হয়ে যায়। এরপর আম্পায়ার রোহিত শর্মার কাছে তার সিদ্ধান্ত জানার জন্য গেলে রোহিত শর্মা মাথা নাড়িয়ে তার সিদ্ধান্ত জানিয়েই মাঠ ছাড়েন। হাতে 227 রানের লিড নিয়ে চিপকের 22 গজের পিচে 4র্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নিতে রাজি হননি ভারতীয় শিবির। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সতর্ক হয়েও ব্যর্থ হয়েছে ভারতের টপ অর্ডার। তাসকিনের হঠাৎ উঠে আসা বলে আউট হয়ে যায় রোহিত শর্মা। এরপর ওপেনার ইয়াশস্বী জয়সওয়াল একটা র্যাশ শট খেলে ক্যাচ আউট হয়ে যায় লিটন দাসের কাছে। 28 রানে 2 উইকেট হারানোর পর দ্বিতীয় ইনিংসের হাল ধরেন শুভমান গিল এবং অপর প্রান্তে কিং কোহলি, বিরাট কোহলি। কিন্তু ডিফেন্সিভভাবে খেলার চেষ্টা করলেও লাভ হলো না কোহলিরও। 17 রানের মধ্যেই মেহেদির বলে ফিরে যান ড্রেসিং রুমে।